আপনি আমায় অমিশুক বলুন আর যাই বলুন না কেন, হলফ করে আমি এটা বলতে পারি যে সব আত্মীয় কিন্তু আমাদের মন থেকে ভালো চায় না। কেউ এটা বুক ঠুকে কখনো বলতে পারবে না। আজকের ভিডিওতে তাই বলবো, কোন 5 আত্মীয়কে ভুলেও নিজেদের ভালো খবর শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনার জীবনে চিরস্থায়ী গ্রহণ লেগে যেতে পারে। নাম্বার 1, যারা সারা বছর আপনার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আপনার জীবনে ভালো কিছু হয়েছে জানলেই ফোন করে খুঁটিনাটি সব তথ্য জানতে চায়। এরা কিন্তু সাংঘাতিক লেভেলের হিংসুক। এরা আপনার ভালো খবরটাকে মন থেকে মেনে নিতে পারে না বলেই বারবার জিজ্ঞাসা করে, নিজের মনের সন্দেহ দূর করতে চায়। এদেরকে সব খুলে বলার দরকার নেই। নাম্বার 2, যাদের কারণে আপনি আপনার জীবনে খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন। এরা অনিষ্ট করবে, আবার ভালোও সাজবে। এদের অভিনয়ে ভুলে গিয়ে নিজের সমস্ত কথা শেয়ার করবেন না, কারণ যে একবার অনিষ্ট করে সে দ্বিতীয়বার সেই একই কাজ করতে দুবার ভাববে না। নাম্বার 3, যে আত্মীয় আপনাকে সর্বদা প্রতিযোগীর নজরে দেখে, সে কখনো চাইবে না যে আপনি তার চেয়ে বেশি উন্নতি করুন। তাই এমন আত্মীয়কে আপনার ভালো খবর শেয়ার না করাই ভালো। নাম্বার 4, যাদের অহংকার প্রবল। এমন আত্মীয়কে নিজের সুখবর শেয়ার করবেন না, কারণ এরা আপনার কৃতিত্বকে ছোট করে দেখবে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে নিরুৎসাহিত করবে। নাম্বার 5, যে আত্মীয় আপনার দুঃসময়ে আপনার মুখের উপর তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল, আবার এখন আপনার সুসময় দেখে মিথ্যে ক্ষমা চাওয়ার ভান করে কাছে ঘেঁষতে চায়, এমন আত্মীয়ের সাথে সুখবর শেয়ার তো করবেনই না, বরং আত্মীয়তাও ত্যাগ করুন।